হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, কিছুদিন ধরে অনেকেই বলতেছে যে ভাই এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কীরকম করে এডিটিং করব। তো ফাইনালি আজকে নিয়ে আসলাম এই ধরনের ভিডিও এডিটিং। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা খুবই ইজিলি। আর এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে আমরা ইউজ করব ইনশট অ্যাপ্লিকেশন। আর যা ম্যাটেরিয়াল ইউজ করব, অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়ে দিব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তার আগে আমি একটা কথাই বলবো, এখনও যারা ভিডিওতে লাইক করেনি অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। ওকে, তো গাইস, সর্বপ্রথম আপনারা এই যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপনারা ওপেন করে নেবেন। দেন এইখান থেকে আপনারা এই যে এখানে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন কর্নারে। তো তারপরে এইভাবে স্ক্রল করবেন, মানে উপরে নিয়ে আসবেন। আসার পরে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে ড্রাগ মোড, এটা ড্রাগ মোডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটা অফ থাকবে, এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আপনারা হোম পেজে চলে আসবেন। দেন এখানে লিখবেন ক্রিয়েট পোস্ট যে আছে, এটা ক্রিয়েট পোস্টের উপরে একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের একটা ফিলিংস অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফিলিংস অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে স্যাড ফিলিংসটা অ্যাড করে নিলাম। দেন এখান থেকে এই যে এখানে ক্লিক করব একবার। তারপরে এই অ্যারোতে ক্লিক করব, কিবোর্ডের এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে এইভাবে নিয়ে আসবো। আসার পরে এখানে ব্যাগে ক্লিক করে দিব। তারপর আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ওকে, তো তারপর এখান থেকে আবেগ অ্যাপটা আপনি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে এই যে গ্যালারিতে আপনি ক্লিক করে দিবেন। এখানে গ্যালারিতে ক্লিক করে দিলে এখানে 2টি অপশন পেয়ে যাবেন, ক্যামেরা অ্যান্ড গ্যালারি। তো আপনি এখানে গ্যালারিতে ক্লিক করে দিবেন। তারপর এইখান থেকে আপনার স্ক্রিনশটের পিকটা, যেটা আপনি স্ক্রিনশট দিলেন সেই ছবিটা এখানে শো করবে। দেন এখান থেকে এটাকে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে আপনি সাইজটা দিতে পারেন, আপনি যেই সাইজটা আপনার ভালো লাগবে ওই সাইজটা আপনি দিয়ে দিবেন। তো আমি এই সাইজটা দিয়ে দেবো। দেন এটা এইভাবে এই ডায়েরিটা পর্যন্ত আপনি এইভাবে বসিয়ে দিবেন। দেন এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে উপরে এই যে ডানে ক্লিক করে দেবেন, এই ডানে ক্লিক করে দেবেন। দেন এটা হয়ে গেলে এখান থেকে এই যে এখানে দেখুন, এখানে লিখুন, এই যে এখানে ডাবল ট্যাপ করবেন। তারপর এখানে আপনি আপনার স্ট্যাটাসটা লিখে দেবেন। তো আমার এখানে কপি করা আছে, আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, তো তারপর এখান থেকে আপনি এই যে টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। দেন এটাকে আপনি ভালো মতো করে আপনার মতো করে অ্যাডজাস্ট করে বসাতে পারেন। তো আমি এখান থেকে এইভাবে বসিয়ে দিলাম। দেন এই যে এখানে ফন্টে আপনি ক্লিক করে দেবেন, এই যে ফন্টে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনি অসংখ্য বাংলা ফন্ট পেয়ে যাবেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে অ্যাড করে ভালো মতো করে বসিয়ে দিবেন। তো আমি আমার মতো করে একটা বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তারপর গাইজ এইখানে এরকম করে অ্যাডজাস্ট কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে সেভ করার জন্য এটাকে এই যে উপরে এখানে কর্নারে সেভে ক্লিক করে দিবেন। তারপর এখানে 2টি অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে সেভ ইমেজ ইন গ্যালারি আর একটা হচ্ছে সেভ অ্যাজ প্রজেক্ট। তো আপনি সেভ ইমেজ ইন গ্যালারি এটাতে উপরে ক্লিক করে দিবেন। তারপর গাইজ আপনার ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে ব্যাক করে আসবেন। আসার পর আপনি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। তো আমি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। ওকে, তো গাইস এইখান থেকে যদি আপনি ফটো সেকশনে থাকেন তাহলে এখান থেকে আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। তো এখান থেকে ভিডিও সেকশনে আসার পর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ভিডিওর লিঙ্কগুলো আপনাকে দিব সেই ভিডিওগুলো এখান থেকে অ্যাড করে নেবেন, যেটা আপনার ভালো পছন্দের সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেবেন। তো আমি এটা অ্যাড করে নিলাম। দেন এখান থেকে এই যে এখানে টিক মার্কে ক্লিক করে দিব। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে এই যে কর্নারি ক্যানভাসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনি অনেকগুলো রেশিও পেয়ে যাবেন। তো আমি এখান থেকে 4:3 এই রেশিওটা দিয়ে এখান থেকে এটাকে আমি 50% করে দেব। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে পিআইপিতে চলে যাব। দেন এখান থেকে আমি ফটো সেকশনে চলে আসব। দেন আমি এইমাত্র যে আবেগ অ্যাপ দিয়ে যে ফটোটা এডিট করলাম টেক্সটগুলো, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিব। তারপরে এটাকে আমি ফুল স্ক্রিন করে দিব, এইভাবে ফুল স্ক্রিন করে দিব।
দেন এটা ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে এই যে লেয়ারে ধরে এটাকে ভিডিও শেষ পর্যন্ত করে দিবেন। ওকে, তো এটাকে শেষ পর্যন্ত করে দিলে এখান থেকে সামনে চলে আসবেন। আসার পর এখানে ব্ল্যান্ডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে স্ক্রিনটা আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে এই যে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফিল্টারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দিয়ে এইভাবে এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখেন একটা ভিগনেট নামে একটা অপশন চলে এসেছে। তো আপনি এই ভিগনেটের ফিল্টারটার উপরে ক্লিক করবেন। তারপর এটাকে আপনি 100% বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনি আবারও পিআইপিতে ক্লিক করে দিবেন। দেন আপনি আবারও ভিডিও সেকশনে চলে আসবেন। দেন আপনার গ্যালারি থেকে একটা লাইটিং ভিডিও অ্যাড করে নেবেন। এটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। দেন এটা অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে এইভাবে ধরে 2 আঙুল দিয়ে ধরে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন তারপরে আপনি আবারও ব্ল্যান্ডে ক্লিক করে দিবেন। তারপরে এটাকেও আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনি দেখেন এটা কিন্তু ফুল মানে আমার ভিডিও শেষ পর্যন্ত হলো না। দেন আমি এতটা ভিডিও রাখবো না, আমি জাস্ট এখানে 20 সেকেন্ড পর্যন্ত রাখবো। দেন এখান থেকে এগুলোকে স্প্লিট করে দিব। দেন এখান থেকে এই যে স্লাইডে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। দেন এই যে লাইটিংয়ের ইফেক্টের উপর ক্লিক করে দিব। তারপরে এই টুলসগুলোকে বাঁদিকে নিয়ে আসবো। আসার পর এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দিব। দেন এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে এইভাবে আসার পর এখান থেকে এই যে এখানে স্লাইডে ক্লিক করে দিয়ে এই ইফেক্টের লেয়ারটাও আমি ডিলিট করে দিব। তারপর টিকমার্কে ক্লিক করে দিব। তারপর এটাকেও আমি এতটুকু পর্যন্ত দিয়ে দিব। ওকে, তো হয়ে যাওয়ার পর এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য এই যে উপরে এখানে সেভে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও সেভে ক্লিক করে দিবেন। তারপরে এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, তো গাইস এই ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে এই যে ব্যাক অ্যারোতে ক্লিক করে দিবেন। তারপর আবারও এই ব্যাক অ্যারোতে ক্লিক করে দিবেন। তারপর এটাকে আপনি ডিলিট করে দিবেন। দেন আপনি আবারও ভিডিও সেকশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিউতে ক্লিক করে দিবেন। তারপর এইমাত্র আপনি যে ভিডিওটা এক্সপোর্ট করলেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। তো তারপর আপনি ফিল্টারের উপরে ক্লিক করে দিবেন। তারপর ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে অসংখ্য ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনি এখানে এই রিট্রো আর রিট্রো টু এই দুইটা ইফেক্ট আপনি ইউজ করতে পারেন, দুইটার মধ্যে যে কোনো একটা। তো আমি রিট্রো টু এর একটা ইফেক্ট অ্যাড করে নিব। এটা লাইটিং ইফেক্ট আমি অ্যাড করি। এটাকে আমি এই যে এখানে ডিউরেশনটা আমি হালকা রেখে দিব। তো আমি এখানে ডিউরেশনটা হালকা রেখে এখানে টিকমার্কে ক্লিক করে দিলাম। দেন এই ইফেক্টের লেয়ারটাকে ধরে আমি ভিডিও শেষ পর্যন্ত করে দিব। ওকে, তো শেষ পর্যন্ত করে দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করে দিব। তারপর আপনি ভিডিওটার উপরে টাচ করবেন। দেন এখান থেকে আপনি এই যে ভলিউমের উপরে ক্লিক করে দিবেন। তারপর এটাকে মিউট করে দিবেন। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনার অডিও অ্যাড করার জন্য এখানে মিউজিকের উপরে ক্লিক করে দিবেন। তারপর এই অ্যাড মিউজিকের উপরে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি মাই মিউজিকে ক্লিক করে আপনার যদি কোনো অডিও মিউজিক থাকে, অডিও কোনো পছন্দের কোনো সং, তাহলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আর যদি না থাকে তাহলে এখান থেকে এক্সটেন্ড অডিও ফ্রম ভিডিও আপনি এটাতে ক্লিক করে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও এখান থেকে অডিওতে কনভার্ট করতে পারেন। তো আমি এখান থেকে আমার একটা পছন্দ মতো অডিও এখান থেকে অ্যাড করে নিচ্ছি। দেন এখানে টিকমার্কে ক্লিক করে দিব। তাহলে কিন্তু এটা অডিওটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে স্লাইডে ক্লিক করে এটাকে ডিলিট করে দিব। দেন এখানে টিকমার্কে ক্লিক করে দিব। তো গাইস আমার ভিডিও রেডি, চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে ভিডিওটা। ওকে, তো এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে সেভে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আবারও সেভে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু গাইস এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।